الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله إذا قيل لكم انفروا في سبيل الله ثقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কন্ট্রাস্ট ছেড়ে দেন, রাগ করতেছেন নাকি? আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি सूरत यूसुफ बिदार हिकमत लुकमान मान करो ये कुरान बारी ऐ दिल शान मान मान बलाल उलब कमालिही खशफत तुजा बेजमालिही हसनत जमीयो खिसालिही सल्लू अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা দেবরপাড়া বুধিরামপুর যুব সম্প্রদায় কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল রব্বুল আলামিন যারা অক্লান্ত পরিশ্রম করে আয় আল্লাহ তাআলা মেধা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে মাহফিলটার আয়োজন করলো রব্বুল আলামিন মেহেরবানি করে কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলের জরিয়া করে সকলের নাজাতের ব্যবস্থা করে দিও মাওলা রব্বুল আলামিন দরুদ ও সালাম টুকু সোনার মদিনায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত তোমার মুমিন মুমিনাত বিশেষ অতিথি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা সহ রব্বুল আলামিন তোমার এক ঝাঁক কোরআনের পাখিরা আল্লাহ আয় আল্লাহ তাআলা এই স্টেজে তোমার হাম এবং নাত পরিবেশন করেছেন রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার বান্দাদেরকে কোরআন সুন্নাহর জন্য গোটা বিশ্বের জন্য কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত তোমার এই কোরআনের তাফসীর চলবে মাহফিল চলবে মেহেরবানি করে আসমানের বালা আসমানে উঠায় নিও জমিনের বালা জমিনের মধ্যে দাবাইয়া দিও মাওলা আল্লাহ গো হেদায়েতের বাণী থেকে আলোচনা করা হবে ও আল্লাহ মেহেরবানি করে এলাকার সমস্ত মুসলমান ভাই বোনদেরকে মানার তৌফিক দান করে দিও মাওলা মাওলা গো আমি তোমার গোলাম ইলম কালাম নাই আয় আল্লাহ তাআলা কিসের জন্য তুমি এখানে বসায়েছো তুমি ভালো জানো মেহেরবানি করে মাওলা কিছু কথা বলার মতো যোগ্যতা দান করে দিও মাওলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি বাহকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলমান ভাই এবং বাবাজিরা দেবরপাড়া বুধিরামপুর যুব সম্প্রদায় কর্তৃক সুদূর রংপুর হইতে আগত আমাদের সকলের পরিচিত ঠিক না ঠিক তিনি সকলের পরিচিত মুখ অধ্যাপক মাওলানা নুরুল আমিন রংপুরি সাহেব আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে গোটা বিশ্ব আর যাওয়া লাগতেছে না এখন গোটা বিশ্ব আর যাওয়া লাগতেছে না এমন একটি মাধ্যম হয়েছে সুবহানাল্লাহ বলেন এমন একটি মাধ্যম হয়েছে যে বিশ্ব গ্রাম বলা হয় বিশ্বকে গ্রাম বলা হয় যে মানুষ এক জায়গায় বসে কথা বলবে আর গোটা বিশ্বময় এটা ছড়িয়ে পড়বে সুবহানাল্লাহ বলেন তথ্য প্রযুক্তির এই যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বান্দাকে গোটা বিশ্বময় কোরআনের দাওয়াত পৌঁছানোর তৌফিক দান করুন সকলে বলেন আমিন এবং সুস্থ থেকে ভালো থেকে সশরীরে যেন আমাদের সামনে এসে কোরআন সুন্নাহর কথাগুলো সুমিষ্ট ভাষায় বলার তৌফিক দান করুন সকলে বলে আমিন প্রিয় ভাইয়ের আমার আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান হাফেজ কারি মোহাম্মদ হাবিবুর রহমান রাজশাহী আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামকে যেন কোরআন সুন্নাহর জন্য কবুল করলেন সকলে বলে আমিন সম্মানিত ভাইয়ের আমার আজকের মঞ্চে আমাদের সামনে উপবিষ্ট রয়েছেন আমাদের মাথার তাজ শিক্ষক অবসরপ্রাপ্ত কত ছাত্রকে তিনি শিক্ষা দিয়েছেন তার গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন এবং সুন্নাহর জন্য কবুল করে নেন সকলে বলি আমিন আজকের মাহফিলের অনেক ভিডিওম্যান ভাইয়ারা আছেন মাইকওয়ালা ভাই আছেন প্যান্ডেল করেছেন ভাইয়ারা আছেন আল্লাহ তাআলা
তার সকল গোলামকে যেন কোরআন এবং সুন্নাহর আওয়াজকে গোটা বিশ্বব্যাপী প্রচার এবং প্রসার করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সকলে বলেন খুশি না বেজার? যেভাবে বলতেছেন যে মনে হয় ইফতার করেছেন কিছুক্ষণ আগেই, একটু গায়ের শক্তি কম। আমরা সে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সময় এখন যাচ্ছে, এমন একটি সময় এখন চলছে, যে সময়ের মধ্যে কোরআন এবং সুন্নাহর প্রচার প্রসারের সময়ে, প্রচার এবং প্রসার করার সময়ে মানুষ একেবারে নগণ্য বিভিন্ন জায়গায়, হাট বাজারে, মাঠে ঘাটে, বিভিন্ন জায়গায় আজকে মানুষ টিভি নিয়ে বসে আছে, চায়ের দোকানে, বাজারে। ওখানে মানুষের সংখ্যা বেশি হওয়ার কারণে শয়তান তাদেরকে আক্রমণ করেছে, আর তাফসির মাহফিলগুলোতে মানুষের সংখ্যা কম হয়ে যাচ্ছে। তারপরে যে মানুষগুলো আমরা বসেছি, আরো বসবো ইনশাল্লাহ। আমরা সকলে সমস্যার সেই মাওলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ওই সকল খারাপ কাজ থেকে ফারেক করে এই মাহফিল বসার তৌফিক দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠ করি মানবতার বন্ধু আখির জামানার পয়গম্বর আল্লাহ সুবহানাহু তাআলা, যাকে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানবতার আসনে বসিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছিলেন, ওয়ামা আরসালনা আলাইহিস সালাম। সম্মানিত দিনী ভাই এবং বাবাজিরা আমার, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জোর দিয়ে ডাকছেন, ওই সকল বান্দাদেরকে যে বান্দাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমাকে স্বীকার করেছেন, যারা আল্লাহর কালেমাকে স্বীকার করেছেন তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের কি হয়েছে? এখন অসুখ বেশি, ঈমানদারদের অসুখ বেশি, বেঈমানদের অসুখ কিন্তু কম। ঠিক না ঠিক বলেন? ঈমানদারের অসুখ বেশি। ঈমানদারকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমাদের কি হয়েছে যে তোমরা যখন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকা হয়, তখন তোমরা মাটিকে আঁকড়ায় ধরো, চেপে ধরো, যেখান থেকে তোমাদের আর যাওয়া লাগবে না। ঠিক না ঠিক ভাই? সম্মানিত ভাইয়েরা আমার, এই আয়াতটা নাজিল হচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য, রোমাক সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য। গরমের মৌসুম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন মানুষদেরকে আহ্বান করতেছিলেন, ডাকতেছিলেন, মানুষেরা, ওই সময়কার মানুষেরা, ঈমানদার মানুষেরাও বিশ্বনবীর সাহাবা হওয়া সত্ত্বেও তারা এই যুদ্ধে যাওয়ার জন্য তারা কিন্তু অত উৎফুল্ল ছিল না। আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বাড়িতে গিয়ে, মদিনাতে বাড়িতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছিলেন, আর মানুষেরা বলা বলে করতেছিল।